আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি করে দেখাবো পটলের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। যারা পটল খেতে ভালোবাসেন না বা একঘেয়েমি পটল খেতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এখানে হাফ কেজি পটল নিয়েছি আর পটলগুলো বড় সাইজের ছিল, আর এটা আমি খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা চামচের সাহায্যে উপরের যে সবুজ অংশটা আছে, আবরণটা, সেটা এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এরপর তো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে মুখটা কেটে নেব। পটলের এই রেসিপিটা সত্যি বলছি, যারা একবার খাবেন তাদের আশা করছি আর একবার খেতে ইচ্ছে করবে। একবার খেলে মন ভরবে না, এই পটলের রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখেন আমি সবগুলো পটল কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আমি পটলগুলোকে গ্রেট করে নেব। তো এভাবে কিন্তু আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি। তো দেখেন এভাবে গ্রেট করে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করি। এখানে আমি সবগুলো পটল এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে, আর একবারও এই পটলের মতো একই প্রসেসিংয়ে আমি গ্রেট করে নেব। এবারে আলুগুলোকে একটু পানি দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুতে হবে, তা না হলে এটার যে একটা কষ থাকে, এতে করলে আলুটা কিন্তু লাল হয়ে যেতে পারে। তো এবারে পটলের মতো একই প্রসেসিংয়ে আমি চেপে চেপে পানিগুলো বের করে আমি এখানে পটলের উপরে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ফ্রাই করে নিব। যারা এই রেসিপিটা একবার খাবেন তাদের সত্যি বলছি বারবার খেতে ইচ্ছে করবে। তো এবার আমার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এবারে দিয়ে দিব গোটা জিরে, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এবারে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। তো এবারে আবার একটু ভেজে নিব। এবারে পটল আর আলুর যে গ্রেটটা ছিল এটা আমি খুব সুন্দর মতো ভেজে নিব। এবারে সামান্য একটু লবণ দিব, দিয়ে দিব ঝালের জন্য ঝাল মরিচের গুঁড়ো, আপনাদের কাছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন আমার কিন্তু একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এবারে এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, বেসনটা আমি খুব সুন্দর মতো একটু ভেজে নিব। এখানে 1 টেবিল চামচ বেসন আছে। তো দেখেন আমার কিন্তু বেসনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে, এই পর্যায়ে আপনাদের নেমে নিন। তো এবারে আমি দিয়ে দেবো কাজু বাদামগুলো, আর কাজু বাদামগুলো কিন্তু এই রেসিপিতে যখন আপনারা দাঁতের নিচে পড়বে আপনাদের, আর তখন কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে বেসন, ওগুলো এবার হাতের সাহায্যে খুব সুন্দর মতো একটু ডো তৈরি করতে হবে। তো এবার আমার কিন্তু আমি চেপে চেপে আমি খুব সুন্দর মতো গোল শেপে কোফতার মতো করে নিচ্ছি। আপনার চাইলে লম্বা শেপও দিতে পারেন। এই তো আমার সবগুলো কোফতা তৈরি হয়ে গেল।
এবারে আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। আর এটা কিন্তু বেশি একটা তেল লাগে না, খুব অল্প তেলে খুব সুন্দর মতো কোপ্তাটা ভাজা যায়। তো খুব বেশ ভালো মতো গরম করে নিতে হবে। তো এখানে দেখেন আমার কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসলে আমরা তুলে নিব। এবার আবার আমি সেই একই প্যানে শুকনো মরিচ, ধনিয়া জিরা, গোটা জিরা, তেজপাতা, লং, এলাচি এটা আমি দুটো করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব হিং, এটা অবশ্যই দিতে হবে, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন হিংটা, এতে স্বাদটা বেশি বাড়িয়ে দেয়। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খুব সুন্দর মতো আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম। এবার দিয়ে দিব আমি এখানে একটা টমেটো বেটে রেখেছিলাম, অবশ্যই বেটে দিবেন, তা না হলে কিন্তু টমেটোটা, আজকালকার টমেটো আসলে পড়তে চায় না, সেই জন্য বেটে দিলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবারে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ঘরে যে তৈরি যে জিরা গুঁড়ো সেটা দিয়ে দিলাম, আদা পেস্ট 1 টেবিল চামচ। একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু আমরা যখন এটা ভেজেছিলাম তখন কিন্তু লবণটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম আমি কাজু পোস্তদানা পেস্ট। এই কাজু পোস্তদানাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবারে আবার একটু ভালো মতো ভেজে নিব। তো এবারে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু ভেজে নিব। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষাতে হবে, তা না হলে কিন্তু পটলের যে রেসিপিটা আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে না। আসলে পটল কিন্তু অনেকে আমরা খেতে চাই না, আমিও কিন্তু খেতে চাই না, তবে এটা বানানোর পরে কিন্তু খুবই ভালো লেগেছে, মন চায় বারে আমি পটলের রেসিপিটা তৈরি করে খাই। তো আবার একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম। এবারে এই পানি মশলার ভিতরে আমি পটলের রেসিপিটা দিয়ে দিলাম। এবারে সামান্য আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে আপনারা জিরে বাটাটাও দিতে পারেন। আর আমি এখানে আমার স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলা যে বাটা সেটা দিয়েছিলাম, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। তো দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এখানে খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি। তো দেখেন আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।